আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আশা করছি সকলে ভালো আছেন। তো আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি আমাদের কাটাখালীর ঐতিহ্যবাহী হাটে। তো আমাদের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমাদের এলাকায় কিন্তু এই কয়দিন যাবতে কিন্তু একটানা বৃষ্টি। তো আজকের ওয়েদারটাও কিন্তু খারাপ। তো জানি না কেমন অবস্থা হবে হাটের। তো বৃষ্টির কারণে কিন্তু আজকের হাটের লোক কিন্তু কম আসতে পারে। তো দেখুন এখনো কিন্তু হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে প্রায়। তো চলে আসলাম আমাদের সেই কাটাখালী হাটে। তো এই হাটের লোকেশনটা বলে দিই, এটা হচ্ছে আমাদের রাজবাড়ী জেলার গলন্দ উপজেলার কাটাখালী বাজারে। এই হাটটি কিন্তু সপ্তাহে 2 দিন বসে। সেই 2 দিন হচ্ছে মঙ্গলবার এবং শুক্রবার। তো এরপরেই কিন্তু আমরা চলে যাই হাটের মধ্যে। তো দেখতে চলেছে যে আমাদের এই হাটে কি কি উঠেছে। তো প্রথমেই কিন্তু হাটে ঢোকার পূর্বেই কিন্তু আমাদের চোখে পড়লো এই আমগুলো। তো এরপরে দেখছি একজন বৃদ্ধ লোক কিন্তু এই মরিচগুলো নিয়ে কিন্তু বসে আছে বিক্রি করার জন্য। তো এরপরে হাটের মধ্যে এসে দেখি একবারে পানিতে ডুবে গেছে। তো এই পানি দেখে আমার এক টিকটকের কথা মনে পড়ে গেল। এটা কুয়াকাটার কক্সবাজার না, এটা আমাদের কাটাখালী বাজার। তো আগে কিন্তু এই হাটের এইগুলো সব কিন্তু দোকান পাশার কিন্তু এইখানেই বসতো। তো এই এতদিন টানা বৃষ্টির কারণে দেখুন আমাদের এই হাটে কিন্তু অনেক পানি উঠে গেছে, যার কারণে এইখানে দোকানগুলো না বসে কিন্তু দোকানগুলো কিন্তু দেখুন ওই সাইডে বসেছে। তো আমরা এখন যাচ্ছি আমাদের কাটাখালীর মাছ বাজারে। আর এই হচ্ছে আমাদের কাটাখালী মাছ বাজারের অবস্থা। দেখুন পানিতে থই থই করছে। আমি শুধু ভাবছি যে মাছগুলো যদি এই পানিতে পড়ে যায় তাহলে ব্যবসায়ীদের কি অবস্থা হবে। পরে মাছ বাজারে ঢুকে দেখলাম যে সেরকম কোনো মাছ নেই। আজকে বাজারে শুধু ইলিশ মাছ এবং পাঙ্গাস মাছের সংখ্যাই কিন্তু বেশি ছিল। দেখুন সব জায়গায় কিন্তু ইলিশ মাছ এবং পাঙ্গাস মাছই ছিল। আর এছাড়া কিছু এই যে পোনা মাছ, পুকুরের মাছগুলো উঠেছিল, সিলভার কাপ, রুই এইগুলা। আর এই সাইডে কিছু চিংড়ি মাছ এবং নদীর কিছু ছোট মাছও কিন্তু উঠেছিল। তো এরপরে হাটে আমরা এই আখগুলো দেখতেছিলাম। তো যেহেতু প্রথম উঠেছে তো দামটা একটু বেশি বেশি বলেছিল, তো যার কারণে কিন্তু আমরা এইগুলা নিলাম না। তো এরপরে কিন্তু হাট থেকে আমাদের সবুজ কিন্তু আমাদের জন্য নিমকি কিনে নিয়ে আসে। তো এইগুলাই কিন্তু আমরা খাইলাম। তো ভিডিওর প্রথমেই বলেছিলাম, তো এই কয়েকদিনে কিন্তু ওয়েদার ভালো না, যার কারণে কিন্তু হাটে আজকে বেশি দোকানপাট আসেনি। তাই ভিডিওটি এখানে শেষ করছি। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।